আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আবারও ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, বিক্ষিপ্ত শিলাবৃষ্টি এবং অতি ভারী বৃষ্টিপাত নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে বাংলার আকাশে অবস্থান নিয়েছে বৃষ্টিবলয় বিজলি, গভীর সঞ্চালনশীল মেঘমালায় ঢেকে রয়েছে আকাশ, যার প্রভাবে দেশের ৮ বিভাগের ৬৪ জেলার উপর দিয়ে দফায় দফায় বজ্রসহ বৃষ্টিপাত, বিক্ষিপ্ত শিলাবৃষ্টি ও ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। লন্ডভন্ড হতে পারে দুই বাংলার একাধিক জেলা। এদিকে আগামী ১ এপ্রিল থেকেই শুরু হতে চলেছে তীব্র তাপপ্রবাহ অগ্নি। তাপমাত্রা পরিস্থিতি উঠে যেতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে। তীব্র গরমে হাঁসফাঁস হতে পারে জনজীবন। আজ ২৯ মার্চ রবিবার এবং আগামীকাল ৩০ মার্চ সোমবার। আজ এবং আগামীকাল, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা, আগামী ৭ দিন কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এইখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশের জেলাগুলো গভীর সঞ্চালনশীল মেঘমালায় ঢেকে রয়েছে। একই সাথে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোও হালকা পরিসরে মেঘমালায় ঢেকে রয়েছে। বিকেলের মধ্যেই দেশের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী মেঘখণ্ড তৈরি হতে পারে, যার প্রভাবে আবারও তীব্র কালবৈশাখী ঝড় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়াও ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে দেখতে পাচ্ছি আসাম, ত্রিপুরা, এই অঞ্চলগুলোর আকাশও গভীর সঞ্চালনশীল মেঘমালায় ঢেকে রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাবো আজ বিকেলের মধ্যেই দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে গভীর সঞ্চালনশীল মেঘমালা এবং ভয়ঙ্কর বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা বিভাগের শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, এদিকে রয়েছে অভয়নগর, যশোর, খুলনা, নড়াইল, কটচাঁদপুর, এই অঞ্চলগুলোতে, এবং দেখতে পাবো এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলগুলোতে গভীর বৃষ্টিবাহী মেঘমালা প্রবেশ করতে পারে। কোথাও কোথাও সর্বোচ্চ ১৫ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো বিকেলের মধ্যেই এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশে হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে, তবে এই মেঘ থেকে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আজ রাতের মধ্যেই চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এই অঞ্চলগুলোতে। এছাড়াও দেখতে পাবো দেশের দক্ষিণাঞ্চলের ২-১টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। আমরা শেষ রাতের দিকে দেখতে পাবো দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। ২-১টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে ভারতের ত্রিপুরা রাজ্য এবং উত্তরবঙ্গেরও ২-১টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল ৩০ মার্চ সোমবারের দিকে দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, এদিকে রাজশাহী বিভাগের আকাশ গভীর সঞ্চালনশীল মেঘমালায় ঢেকে যেতে পারে। ২-১টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে আমরা দেখতে পাচ্ছি এই মেঘ থেকে কিন্তু গভীর বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা দেখতে পাবো বিকেলের মধ্যেই দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের ২-১টি স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাবো বরিশাল, এদিকে রয়েছে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, এদিকে মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা, মাঠবাড়িয়া, জিয়ানগর, বাগেরহাট, খুলনা, এদিকে টুঙ্গিপাড়া, অভয়নগর, এদিকে শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে আমরা দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে আগামীকাল সোমবার বিকালের দিকে, এবং সন্ধ্যার দিকেই দেখতে পাবো রাজধানী ঢাকা, এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে বরিশাল, এদিকে গৌরনদী, টুঙ্গিপাড়া, এদিকে রয়েছে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান। এছাড়াও দেখতে পাবো চট্টগ্রাম
চট্টগ্রাম, এদিকে রয়েছে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, এদিকে রয়েছে সেনবাগ, এদিকে কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকাল রাতের মধ্যে দেখতে পাবো দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে একটি শক্তিশালী বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে, যার প্রভাবে এই অঞ্চলের জেলাগুলোতে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দেখতে পাবো জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে জগন্নাথপুর, সিলেট, এদিকে রয়েছে চারখাই, এদিকে বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, কেন্দুয়া, এদিকে দেখতে পাবো নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাবো এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, এছাড়াও দেখতে পাবো এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাবো আগামী 31 মার্চ মঙ্গলবারের দিকেও দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। রাজশাহী থেকে শুরু করে এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশটা তবে খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। আগামী 31 মার্চ সকাল বা দুপুরের দিকে আমরা দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই জেলাগুলোতে 2 থেকে 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশ গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও গভীর সঞ্চালনশীল মেঘমালা অবস্থান নিতে পারে। এছাড়াও দেখতে পাবো সন্ধ্যার মধ্যেই বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতে সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত। এছাড়াও খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী বিভাগের জেলাগুলো, এছাড়াও দেখতে পাবো ময়মনসিংহ, ঢাকা বিভাগ সহ এদিকে বরিশাল এবং এদিকে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভয়ঙ্কর রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়াও কিন্তু দেখতে পাবো রাতের মধ্যে আস্তে আস্তে বাংলার আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে, তবে দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে রংপুর, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, এদিকে রয়েছে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, এদিকে চট্টগ্রাম, এদিকে দেখতে পাবো সেনবাগ, মতিরহাট, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া 1 এপ্রিলের দিকেই দেখতে পাবো দেশের কয়েকটি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের জেলা সিলেট, এদিকে চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্যে। বিকেলের দিকেই দেশের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। 2 এপ্রিল বৃহস্পতিবারের দিকে একেবারে বাংলার আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং তীব্র ভ্যাপসা গরম শুরু হবে। তাপপ্রবাহ, অগ্নির প্রভাবে দেখতে পাবো অতিষ্ঠ হয়ে উঠতে পারে জনজীবন। প্রিয় দর্শক, এই ছিল আগামীকাল এবং আজকের এবং আগামী 7 দিনের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।